আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু একদম রেগুলার যে ডেলি লাইফ ব্লগ শুরু করি, সকালে নাস্তা খাওয়া থেকে শুরু করে সন্ধ্যার চা পর্যন্ত, সেরকম কিছুই না। আজকে আমি একটা অর্গানাইজেশন ভিডিও শেয়ার করব। আমি আমার এই বেডরুমের একটা নতুন লুক দিতে চাচ্ছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও দেখলে আপনারা নিজেরাও বেডরুম সাজানোর কিছু আইডিয়া পেতে পারেন। তো আমি যেভাবে আমার রুমটা ডেকোরেশন করেছি সেটা এখন শুরু করছি। তো প্রথমে আমি এই বেডশিটটা চেঞ্জ করে পুরো রুম একদম ক্লিন করে নিয়েছি। তারপর আমি ফার্নিচার একটু এদিক সেদিক করেছি, তো আস্তে আস্তে দেখতে পাবেন। তো আমি এখানে ক্যানভাসটা লাগানোর জন্য আপনাদের ভাইয়ার হেল্প নিচ্ছি। আসলে এটাতে একটু উঁচাতে লাগাতে হবে, আর একটু সুন্দর করে ম্যাচিং করে না লাগালে কিন্তু ভালো লাগবে না, যার কারণে ওনার হেল্প লাগতেছে আমাদের। তো উনি কিন্তু খুব সুন্দর করে এটা আমাদেরকে লাগিয়ে দিয়েছে। এটা আসলে মিলাতে একটু আর কি কষ্ট হচ্ছিল ওয়ালে, কারণ যেহেতু একটু 19-20 হলে আর ভালো লাগবে না। অনেকে একটু স্পেস দিয়ে দিয়ে লাগায়, অনেকে আবার একদম এইভাবে অ্যাকুরেট লাগিয়ে দেয়। তো আমার কাছে মনে হয়েছে যে অ্যাকুরেট লাগালেই বেশি ভালো লাগবে, কারণ আমি ফ্লোরে রেখে স্পেস দিয়ে দেখেছিলাম। তো ওইটা আমার কাছে মনে হচ্ছে একদম অ্যাটাচড করে দিলেই বেশি ভালো লাগবে। তো আসলে যে কোনো জিনিসই, খাবার বলেন, পোশাক বলেন বা সাজানো গোছানোর বিষয়টা, এগুলো এক একজনের রুচি এবং পছন্দ এক এক রকম হয়ে থাকে। তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটাই প্রিফার করবে। আর ওভারঅল লাগানোর পরে কিন্তু একদম অসাধারণ লাগছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো। তো এখানে আসলে অনেক ধরনের ক্যানভাস ছিল। তো আমি আমার বেডরুমের যে নিউ ডেকোরেশন দিব তার থিমের সাথে ম্যাচ করেই মূলত এটা কিনেছি। তো এটার নিচে কিন্তু আমি সোফাটা রাখবো। তো আমি কুশনগুলো চেঞ্জ করে নিচ্ছি এখন। নতুন কুশি কাটা কুশন লাগিয়ে নেব। ঘর সাজানোর জন্য কিন্তু কুশন অনেক অপরিহার্য একটা বিষয়। কুশন ছাড়া আপনি আসলে সোফা বলেন বা বেডে বলেন, একটা দুইটা কুশন না রাখলে আসলে সাজটা যেন পরিপূর্ণ হয় না, দেখতে ভালো লাগে না। তো আমি কিন্তু আমার যে 2 সিটের সোফা নতুন যেটা নিয়ে আসছি সেটা আমি বেডরুমে নিয়ে এসেছি। এটা এখানেই থাকবে পার্মানেন্টলি। আমি এখন যে আমার রুমের ডেকোরেশনটা করব, এটা যতদিন না নতুন কোনো ডিজাইন ডেকোরেশন করছি ততদিন পর্যন্ত এটাই থাকবে। আর এই যে এই বাঁশের ঝুড়িটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, তো এখানে লিপি আপু কমেন্ট করেছিল যে এটা অনেক সুন্দর লেগেছে, আর অনেকে প্রাইজও জানতে চেয়েছিল কোন পেজ থেকে নিয়েছি। তো এটা আমি পণ্যগৃহ থেকে নিয়েছি, আর এটা প্রাইস নিয়েছিল 280 টাকা। তো এটা কিন্তু আমি আর্টিফিশিয়াল লিপ এবং ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিয়েছি, আর খুবই সুন্দর লাগছিল। তো এখানে আমি কিন্তু আমার এই ছোট প্লাস্টিকের যে ওয়ার্ড্রপটা আছে, এটা কিন্তু আমার ক্যাবিনেটের এই পাশে নিয়ে এসেছি। তো এখানে আমি হালকা পাতলা কিছু রাখবো। দেখা যায় যে এখন হালকা পাতলা রাখলেও একটা সময় এটা সেটা রাখতে রাখতে কিন্তু ভরে যায়। তা আমি পর্দাটাও চেঞ্জ করব। তো আমি বেডশিটের সাথে ম্যাচিং করে নতুন টিউলিপ পর্দা নিয়েছি। তো টিউলিপ পর্দাটা আসলে আমি নিয়েছি কারুকার্য পেজ থেকে। এটা পাঁচমিশালিতেও ছিল, কিন্তু ওদের প্রাইসটা একটু বেশি ছিল, যার কারণে আমি এটা কারুকার্য থেকে নিয়েছি। আর পাঁচমিশালি থেকে আমি বেডশিটটা নিয়েছি। তো কারুকার্যতে এটা 550 টাকা পিস ছিল, আর কারুকার্যতে 300 টাকা পিস। কোয়ালিটি হয়তো একটু কম বেশি থাকতে পারে, যাক আমার বাজেটের মধ্যে মনে হয়েছে যে এখান থেকে নেওয়া বেটার হবে। আর বেডশিটটা তো পাঁচমিশালি থেকে নিয়েছি, আপনারা গত ভিডিওতে দেখেছেন। তো বেডশিটের প্রাইস আমাদের সবার প্রিয় লিপি আপু জানতে চেয়েছিল। তো বেডশিটের প্রাইস নিয়েছে 1600 টাকা সেট। কুশন কিন্তু আলাদা, কুশন পার পিস 250 করে।
এই ফ্লাওয়ারটাও আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু এখানে দেওয়ার পর বেশ ভালো লাগছে, যেহেতু লাইট কালার, একটু রেড দেওয়াতে কালারফুল লাগছিল। বেডশিটের প্রিন্ট ছিল একটু হালকা রেড টাইপের, যার কারণে। আর এখানে সাইডে আমি একটা টেবিল রেখেছি, সেখানে আমি ঘড়ি, একটা ফ্লাওয়ার ভাস আর একটা আমার বানানো আর কি যে DIY ডেকো পিস ছিল, সেটা দিয়ে ওটা আসলে একটা ল্যাম্প বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ভিতরে লাইট লাগানোর সময় পাইনি, এমনিতে রেখেছি। তো তারপর এখানে শতরঞ্জি বিছিয়ে নিচ্ছিলাম। তো এই শতরঞ্জিটা কিন্তু অনেক কালারফুল। বাড়ি মানেই হচ্ছে শান্তির জায়গা, আর তার মধ্যে মনে হচ্ছে নিজের ঘর বা বেডরুম। সারাদিনের সব ক্লান্তি, ব্যস্ততা, দুঃখ, কষ্ট সব কিছু যেন শেষ হয় এই ঘরে। সারাদিন যেখানেই থাকি না কেন, দিনটা যেভাবেই কাটুক না কেন, দিন শেষে স্বস্তি নিঃশ্বাসটা কিন্তু নিজের ঘরে গিয়েই পড়ে। আর সেই বেডরুমটা যদি হয় নিজের মনের মতো করে সাজানো গোছানো, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আমরা চেষ্টা করি নিজের সামর্থ্য অনুযায়ী নিজের ঘরটাকে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তবে যেহেতু এটা রিল্যাক্স বা আরাম করার জায়গা, সেহেতু টিপটপ পরিপাটি রাখার সাথে সাথে প্রয়োজনীয় দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার বাসাটা আসলে আমি বরাবরই বলি হুট করে করা কোনো প্ল্যান ছিল না, যার কারণে আমার মাত্র 2টা বেডরুম। তো আসলে চাইলেই অন্যভাবে আর কি আমি রাখতে পারবো না। তো এই রুমেই আমাকে অনেক কিছু আর কি রাখতে হয়। তো যার কারণে আমি আমার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিয়েছি, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আমার নিজের কাছে আর কি খুবই ভালো লেগেছে। আমি আমার নিজের পছন্দ অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু ঘরটা সাজিয়ে নিয়েছি। তো এখানে তারটা একটু খারাপ লাগছে, তারটা জাস্ট ফেরি লাইটটা দেওয়ার জন্য। এটা যখন থাকবে না, এটা খুলে ক্যাবিনেটের উপর রেখে দিব, আবার যখন লাগবে মনে হবে যে লাইট জ্বালানো প্রয়োজন, তখন লাগিয়ে দিলেই হবে। ক্যানভাসটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর কি। তো যাই হোক, ছোট হোক বড় হোক, আসলে নিজের বাসা নিজের মনের মতো করে সাজানো যায়, এটা অনেক বড় একটা শান্তি, অনেক বড় একটা প্রাপ্তি। তা আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী ঘরটাকে সাজানোর। যখন ভাড়া বাসায় ছিলাম তখন আপনাদের ভাইয়া বলতো যে এখন না, যখন নিজের বাসা হবে তখন সাজাবো। তো এখন যখন নিজের বাসা হয়েছে, তো তখন প্রথম দিকে মনে হতো বাসাটা টেম্পোরারি, কীভাবে কি সাজাবো, 2টা রুম, ড্রয়িং ডাইনিং ওইরকম নাই, কিচেনটাও ওপেন কিচেন। তো তারপরে ভাবলাম যে নিজের যা কিছু আছে সেটাই যদি আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি, তাহলেই অনেক সুন্দর লাগবে। সবসময় যে অনেক দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা চাইলেই ছোটোখাটো জিনিস দিয়েই, রুচিশীল জিনিস দিয়ে কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। রজনীকান্ত সেনের সেই কবিতাটা মনে পড়ছে, স্বাধীনতার সুখ। তার একটা লাইন বলছি: কষ্ট পাই তবুও থাকি নিজের বাসায়, পাকা হোক তবুও ভাই পরের বাসা, নিজের হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। তো আমার হয়তো ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং বাসা না, এটা বাংলা বাড়ি যাকে বলে। এটা টিন দিয়ে করার ইচ্ছা ছিল, পরে ছাদ দিয়ে করেছি। তো যাই হোক, যা আছে তাতেই নিজের সুখ করানোর চেষ্টা করছি, নিজের মনের মাধুরী মিশিয়ে প্রতিটা কোণা নিজের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আরও সামনে আরও সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন ভিডিও আসবে, আমি গত ভিডিওতেও বলেছি। তো যারা ডেকোরেশন পারপাস ভিডিও পছন্দ করেন তারা আমার সাথে থাকতে পারেন। এখনও কিন্তু সে পুরনো রিকোয়েস্টটা করিনি। যারা আমার ভিডিও পছন্দ করেন, যারা ডেলি ব্লগ দেখতে পছন্দ করেন, তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার মতামত জানতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।